তুমি কি আর্টিকেল শিখতে গিয়ে বারবার কনফিউজড হয়ে যাও? এ অ্যান্ড দা এই তিনটি ছোট শব্দের জন্য কি ইংরেজি বলতে বা লিখতে ভুল হয়ে যায়? আজ আমি তোমাদের কোনো কঠিন রুল মুখস্থ করাবো না, কোনো বিরক্তিকর গ্রামার ক্লাসও না। আজ মাত্র কয়েক মিনিটে তুমি আর্টিকেলের এমন একটি সিক্রেট শিখবে যার পর এ অ্যান্ড দা ব্যবহার করা তোমার কাছে স্বাভাবিক মনে হবে। তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, কারণ আজকের ক্লাসের পর আর্টিকেল আর কখনো কঠিন লাগবে না ইনশাল্লাহ। আমি আব্দুর রহমান সিয়াম, আর তুমি দেখছো ইংলিশ কভ। শোনো, কেন আর্টিকেল কঠিন লাগে আগে সেটা তোমাকে জানতে হবে। রুলস, আমরা শুধু রুলস মুখস্থ করি, শুধু নিয়ম পড়ি, কিন্তু কোথায় ব্যবহার করব বুঝি না। তারপর দেখো, বাংলায় নেই, বাংলায় এরকম কোনো শব্দ নেই, তাই আমরা বুঝতে পারি না কখন কোনটা এ অ্যান্ড দা, যেহেতু তিনটা, কোন সময় কোনটা আমরা বসাবো বা ব্যবহার করবো, এটা আমাদের কাছে বড় একটা কঠিন বাধা মনে হয়। কথা বুঝতে পারছো? এখন দেখো সমাধানটা কি। গ্রামার রুল বলে যাও, বাস্তব জীবনের পরিস্থিতি দিয়ে শেখো। তার মানে তুমি গ্রামার রুলটা বলে যাও, তুমি শুধু বাস্তব জীবনের পরিস্থিতি দিয়ে শেখো, তুমি নিজেই অনুভব করবে কোনটা কোথায় বসবে। চলো আমি তোমাদের তাহলে দেখাই কিভাবে তুমি বাস্তব জীবনের পরিস্থিতি দিয়ে শিখবে। এখন দেখো আর্টিকেল এর আসল রহস্য। আমরা এখন কি দেখব? আর্টিকেলের আসল রহস্য। সো আর্টিকেলের আসল রহস্যটা কি? এখানে তোমাদের কোনো রকম ডিস্ট্রাকশন বা অন্য কোনো দিকে মনোযোগ দিলে একটুও বুঝতে পারবে না। তোমরা একটু মনোযোগের সাথে এটার দিকে একটু লক্ষ্য করো। আর্টিকেল মানে হলো সংকেত। তার মানে আর্টিকেল মানে কি বলো তো? সংকেত। যখন তুমি কোনো জিনিসের কথা বলো, তুমি শ্রোতাকে জানাও এটা নতুন নাকি পরিচিত। তার মানে তুমি যখন কোনো শ্রোতাকে বা তোমার সামনের লোকটাকে বলো, তখন ওই জিনিসটা কি নতুন নাকি পরিচিত এই ব্যাপারে ধারণা দাও। যে কোনো একটা নাকি নির্দিষ্ট, যেমন এটা কি একটা নাকি কোনো নির্দিষ্ট জিনিস, আমরা একটু উদাহরণ আকারে দেখবো এখন, তারপরে বুঝতে পারবো। যেমন দেখো এ এন, সো এটা হচ্ছে নতুন জিনিসের ক্ষেত্রে, বুঝতে পারছো যে নিউ। যেমন নতুন পরিচয় করিয়ে দেওয়ার যে কোনো একটা, তার মানে তুমি নতুন কোনো একটা জিনিস পরিচয় করিয়ে দিচ্ছ, তখন এ অথবা কি ইউজ করবা? এন। আর দা হচ্ছে নির্দিষ্ট জিনিস আগে থেকেই চেনে, তার মানে তোমার সামনে যে পার্সনটা আছে ও আগে থেকেই জিনিসটা চেনে। কথা বুঝছো? এখন মনে রাখো আর্টিকেল হলো তোমার আঙ্গুল। তোমরা কি নিচের লেখাটা বুঝতে পারতেছো? আচ্ছা, আমরা আবার প্রথমে চলে আসছি। এই যে এখানে দেখো, তোমরা নিচের লেখাটার দিকে একটু লক্ষ্য করো, যে এই যে আর্টিকেল মানে হলো তোমার আঙুল তুলে দেখানো এটা বা যে কোনো একটা। তার মানে তোমার আঙুল তুলে দেখানো এটা বা যে কোনো একটা। আবারও মনে রেখো, আর্টিকেল হলো তোমার আঙুল তুলে দেখানো। কথা বুঝতে পারছো? আঙুল তুলে দেখানো এটা বা যে কোনো একটা, এরকম। এখন কীভাবে আমরা ওগুলো একটু বাস্তবিক আর একটু ডিটেলসে শিখি। যেমন দেখো এ অ্যান্ড দা স্বাভাবিকভাবে বোঝো। স্বাভাবিকভাবে কীভাবে বুঝবা, চলো ওটা একটু দেখাই। প্রথম কথা হচ্ছে এ ব্যঞ্জন ধ্বনি শব্দের আগে বসে। যেমন যখন কোনো জিনিস প্রথমবার বলছ বা যে কোনো একটা বোঝাচ্ছ, তখন তুমি কি ইউজ করবা? এ। তবে এই ইউজ করবা কি? ব্যঞ্জন ধ্বনি শব্দের আগে। ব্যঞ্জন ধ্বনিগুলো কি কি আমরা দেখাচ্ছি তোমাদেরকে। এনটা আগে বোঝো। এন হচ্ছে স্বরধ্বনি শব্দের আগে। স্বরধ্বনিগুলো কি কি একটু আমরা বোঝাচ্ছি। এ এর মতোই, কিন্তু যখন পরের শব্দ এ ই আই ও ইউ ধ্বনি দিয়ে শুরু হয়, তখন তুমি ইউজ করবা কি? এন। তার মানে যদি কোনো শব্দ এ ই আই ও ইউ দিয়ে এরকম ধ্বনি দিয়ে বা এরকম উচ্চারণ দিয়ে শুরু হয়, তাহলে তুমি কি ইউজ করবে? এন। আর এগুলোকে বলা হয় স্বরধ্বনি। এবং এই পাঁচটা বাদে যেগুলো আছে এগুলো হচ্ছে যে কি? ব্যঞ্জন ধ্বনির। কথা বুঝতে পারছো? তার মানে এই পাঁচটা দিয়ে শুরু হলে তুমি এন ইউজ করবে, আর এই পাঁচটা বাদে আমাদের ইংরেজি বর্ণমালার মধ্যে বাকি যেটাই আসুক, বি সি ডি এফ, ওগুলোর ক্ষেত্রে তুমি ইউজ করবা কি? এ। আর ওগুলোকে আমরা বলি ব্যঞ্জন ধ্বনি। এবার দেখো এই যে ডগ, ডটা হচ্ছে এই যে ডি, সো ডি দিয়ে শুরু হয়েছে, এখানে এটা কি? ব্যঞ্জন ধ্বনি। এখানে এর আগে বসছে কি? এ। কিন্তু এখানে দেখো এই যে অ্যাপল, এটা কি ওই যে এই পাঁচটা থেকে একটা ইউজ হয়েছে না, এই কারণে এর আগে বসছে কি? এন। এটা হচ্ছে স্বরধ্বনি। এখানেও স্বরধ্বনি। এখানেও এই যে এস ও ইউ, আর তুমি বলতে পারো এস তো ব্যঞ্জন ধ্বনি, কিন্তু এখানে কেন হচ্ছে এন হলো? এ হওয়ার কথা ছিল না। আসলে এখানে এন হয়েছে একটা কারণে, কারণ এখানে এস থাকার পরে এস এর উচ্চারণটা হয় না, এখানে আওয়ার দেখো ওর উচ্চারণটা চলে আসছে। কথা বুঝতে পারছো? এই কারণে, কারণ স্বরধ্বনি উচ্চারিত হলে তুমি এন ইউজ করবা, আর ব্যঞ্জন ধ্বনি উচ্চারিত হলে তুমি কি ইউজ করবা? এ। এবার আসো দা
দা এর ব্যবহার নির্দিষ্ট পরিচিত জিনিস, যেমন যখন দুজনেই জানে কোনটার কথা বলছো বা একমাত্র জিনিস, তার মানে দুজনেই জানে যে কোনটার কথা বলছো নির্দিষ্ট করে বা একমাত্র জিনিস, তখন তুমি দা ইউজ করবা। যেমন দেখো দ্য ডগ ইজ কিউট, ওই কুকুরটা, তার মানে নির্দিষ্ট করে বোঝাতে। তারপর দ্য সান রাইজেস, এই সূর্যটা আমিও চিনি, আমার সামনে যে থাকে ও চিনে, সো এটা নির্দিষ্ট করে বোঝাতে দ্য মুন। এখন এই যে দ্য মুন, মুন অর্থ কি বলো তো? মুন অর্থ তো চাঁদ নাকি? সো এই যে আমাদের মুন, এটা আমিও চিনি, আমার সামনে যে বক্তা থাকবে উনিও চিনে, এই কারণে এখানে আমরা কি ইউজ করবো? দা। কথা বুঝতে পারছো? তার মানে পৃথিবীতে একটাই যেসব জিনিস, ওগুলোর আগেও তুমি কি ইউজ করবা বলো তো? দা। এখন শোনো মূল কথা, এ এন নতুন বা যে কোনো একটা জিনিস বোঝাতে, আর দা হচ্ছে নির্দিষ্ট বা চেনা, এই জাতীয় জিনিস বোঝাতে ব্যবহার করা হয়। আর আমরা তো জানি যে এ কখন ইউজ করবা, এন কখন। এন ইউজ করবা স্বরধ্বনির আগে, এই যে স্বরধ্বনি হচ্ছে এই 5টা, আর এ হচ্ছে ব্যঞ্জন ধ্বনির আগে। এবার আসো তারপরে একটা গল্প বোঝো, সেটা হচ্ছে দোকানে প্রথম যাওয়া। তুমি বন্ধুকে বললে আই স এ ডগ নিয়ার দ্য শপ, তার মানে তুমি তোমার বন্ধুকে বললে আই স এ ডগ নিয়ার দ্য শপ। এখন এই যে নতুন কথা বলছো, বন্ধু এই কুকুরকে চেনে না, তার মানে একটা নতুন একটা কুকুর, সো তোমার বন্ধুকে একটা কুকুরের কথা বলতেছ, সো এই কারণে এখানে আমরা কি ইউজ করছি? এ। আর এখন বলতে পারো এন কেন ইউজ করি না, কারণ এটা ওই যে ব্যঞ্জন ধ্বনি দিয়ে শুরু হলে কি ইউজ করবো? এ ইউজ করবো, তাই এ দিয়ে তাই এ। কথা বুঝতে পারছো? এরপরে দেখো, পরে আবার বলছো সেই কুকুরটার কথা, বন্ধু এখন ওই কুকুর চেনে, তার মানে এই যে দ্য ডগ, আমরা যে ওখানে বলছিলাম না দ্য ডগ, সো এই যে তুমি যখন হচ্ছে ওখানে হয়তো বলা হয় না, এবার তারপরে যে দ্য ডগ, এখন এই যে দ্য ডগ ওয়াজ ভেরি কিউট, তার মানে এখন দুজনেই জানে কোন কুকুর, তাই দা ব্যবহার হলো। কথা বুঝতে পারছো? তার মানে যখন দুজনেই জানে তখন আমরা ইউজ করবো কি? দা। আর যখন কোনো নতুন মানে চেনে না তোমার সামনের পার্সন, তখন তুমি ইউজ করবে এ বা এন। তার মানে প্রথমবার হলে এ বা এন, আর পরের বার হলে কি হবে বলো তো? দা। শেষ। এবার আসো বাস্তব পরিস্থিতিতে শেখো। আমরা এটা আবার একটু বোঝাই, যেমন ও প্রথমবার কুকুরটাকে বুঝাইছিল তো এই কারণে এ, কিন্তু পরের বার আবার আসছে এই কারণে দা, কারণ ততক্ষণে তার বন্ধু এটাকে চিনে গেছে। কথা বুঝতে পারছো? এবার দেখো বাস্তব পরিস্থিতিতে শেখো। ফলের দোকান, গিভ মি অ্যান অ্যাপল, সো এখানে এই যে অ্যান কেন ইউজ করা হয়েছে? এ না ইউজ করে, ওই যে আমাদের স্বরধ্বনি দিয়ে শুরু হয়েছে, সুতরাং যে কোনো একটা আপেল চাইছো, কোনো নির্দিষ্ট না, তুমি কি নির্দিষ্ট করে বলছো আমাকে ওটাই দেন না, এই কারণে এখানে অ্যান ইউজ হয়েছে। তারপর ওই নির্দিষ্ট আপেলটা, এখন কিন্তু নির্দিষ্ট করে বলছো, এই কারণে হবে কি? গিভ মি দ্য অ্যাপল, এই যে দা নির্দিষ্ট করে বোঝাতে। তারপর পথ দেখালে, যেমন আই স এ কার অ্যাক্সিডেন্ট, তার মানে যে তুমি এখানে পথ দেখাইছো, একটা গাড়ি দুর্ঘটনা দেখলে, যে কোনো একটা। কথা বুঝতে পারছো? এটা তোমার সামনে যেই পার্সন ও হয়তো বা চেনে না, এই কারণে। পৃথিবীর একটা জিনিস, যেমন দ্য সান, এটা পৃথিবীর মাঝখানে সূর্য একটাই আছে, তারপর হচ্ছে তোমার চাঁদ একটাই আছে, সূর্য একটা, তাই সবাই জানে কোনটা, তাই দা ইউজ হবে। তার মানে যেগুলো নির্দিষ্ট একটা সবাই জানে, ওগুলোর ক্ষেত্রে কি হবে? দা। এবার দেখো এ ভার্সেস দা এর পার্থক্যটা আমরা একেবারে বুঝি। এ এন যে কোনো একটা কুকুর, মানে যে কোনো একটা বোঝাতে এ অথবা কি এন, আর দা মানে যে দেখছো নির্দিষ্ট করে বোঝাতে, এই যে তোমরা নিশ্চয় একটা কুকুরকে নির্দিষ্ট করে দেখাচ্ছে এখানে, বুঝতে পারছো? সো ওই নির্দিষ্ট কুকুরটাই। এখন দেখো আই হ্যাভ এ ক্যাট, একটা বিড়াল আছে, কোনটা তা বলিনি। কথা বুঝতে পারছো? কিন্তু দ্য ক্যাট ইজ স্লিপিং, ওই বিড়ালটা ঘুমাচ্ছে, কোন, তার মানে হচ্ছে কোনটা দুজনেই জানে, যেটা ঘুমাচ্ছে ওটার কথাই বলছে নির্দিষ্ট করে। কথা বুঝছো? তার মানে যেটা জানে সেটার ক্ষেত্রে দা, আর যেটা আমরা জানি না বা চিনি না ওর আগে আমরা কি বসাই? এ অথবা এন। এখন দেখো মজার উদাহরণ দিয়ে শেখো। আই স এ লায়ন ইন দ্য জো, আচ্ছা এখানে তুমি কি এ দেখতে পাইছো এবং লায়ন, সো এ কেন ইউজ করা হয়েছে এখানে? যে কোনো একটা সিংহ দেখছো, কোন সিংহ কেউ জানে না। কথা বুঝতে পারছো? কারণ তুমি কোন সিংহ দেখছো এটা তো কেউ জানে না, এই আর কি। তারপর দেখো দ্য লায়ন রোয়ার্ড লাউডলি, সেই সিংহটা গর্জন করলো, তার মানে এই যে সেই সিংহটা যেটার কথা বলছিলা, তার মানে এর আগে হয়তো যেটার কথা বলছিলা ওটাই আবার দ্বিতীয়বার রিপিট করতেছো না, এই কারণে। তার মানে এখন চিনে, এই কারণে এখন তুমি ইউজ করছো কি? দা। তার মানে প্রথমবার এ, কিন্তু দ্বিতীয়বার আসলে কি হয়? দা। এবার আসো দ্য মুন ইজ বিউটিফুল টুনাইট, তার মানে চাঁদ একটা, এটা তো আমরা সবাই জানি, যে একটার ক্ষেত্রে দা হয়, সবাই জানে কোনটা, তাই দা হয়েছে। এ মন, এটা বলাটা ভুল হবে, বুঝতে পারছো? এখন দেখো হি ইজ এ টিচার, সো সে একজন শিক্ষক, এখানে পেশা বলছো, নির্দিষ্ট কেউ না,
এখানে হচ্ছে পেশার নামের আগে সবসময় এ অথবা কি বসবে এন ব্যবহার হয়। তার মানে মনে রাখবে কোনো একটা পেশা, যেমন তুমি টিচার বা তুমি স্টুডেন্ট, মানে মানুষের প্রফেশন থাকে না, কেউ ব্যবসায়ী, এগুলো আগে তুমি কি ইউজ করবে এ অথবা কি এন, ঠিক আছে। এবার আসো সাধারণ ভুলগুলো দেখো যেগুলো আমাদের স্টুডেন্টরা বেশি করে থাকে। প্রথম কথা হচ্ছে ওই যে আওয়ার, মনে আছে এস ও ইউআর, আওয়ারের আগে এ বসানো, অনেকে আওয়ারের আগে কি বসায় এ বসায়, কিন্তু এ তো ভুল হবে, এখানে এন হবে। কি কারণে আওয়ার শব্দটা উচ্চারণ হয় আওয়ার, দেখো স্বরধ্বনি দিয়ে শুরু, তাই এন হয়, কারণ আমরা জানি স্বরধ্বনি হলে কি হয় বলো তো এন ব্যবহৃত হয়। 2 নম্বর দেখো ইউনিভার্সিটির আগে এন বসানো, এখন ইউ দিয়ে শুরু, মানে বায়াল সাউন্ড দিয়ে শুরু বা হচ্ছে স্বরধ্বনি দিয়ে শুরু, কিন্তু তারপরে কেন এখানে এন না হয়ে এ হয়েছে ওটা আমরা একটু দেখি। কারণ ইউনিভার্সিটি বলতে গেলে ইউ শোনায়, তা এটা ব্যঞ্জন ধ্বনি, তাই এ, কথা বুঝতে পারছো, একটুটুকুই। এরপর দেখো আমাদের প্রপার নাউনের আগে আর্টিকেল, যেমন প্রপার নাউন কীরকম, ঢাকা, দ্য ঢাকা ইজ বিগ, শহর দেশ মানুষের নামের আগে সাধারণত আর্টিকেল বসে না, এটা মনে রাখবে, ঠিক আছে। এগুলোকে বলা হয় প্রপার নাউনের আগে আর্টিকেল। তো তুমি কোনো সময় যে নাম যেগুলো যে আবার বলছো শহর দেশ মানুষ, নামের আগে সাধারণত আর্টিকেল বসে না, এই কারণে ঢাকার আগে কোনো আর্টিকেল বসবে না। এবার নিজে চেষ্টা করো, দেখো তো আই ওয়ান্ট টু ইট, এখানে অরেঞ্জের আগে কি বসবে, ওই যে এটা তো সে তো জানে না, তার মানে না জানলে এ অথবা এন, আর এটা কি বায়াল সাউন্ড না কনসোনেন্ট বা স্বরধ্বনি নাকি ব্যঞ্জন ধ্বনি দিয়ে শুরু হয়েছে বলো তো, এটা অবশ্যই স্বরধ্বনি, আর স্বরধ্বনি হলে কি হয় এন। দেখো আমাদের উত্তরটা কারেক্ট হয়েছে। বলো তো এটা কি হবে, প্লিজ ক্লোজ ডোর, ডি দিয়ে শুরু, তার মানে এটা কনসোনেন্ট, কনসোনেন্ট দিয়ে হলে কি হয় বা ব্যঞ্জন ধ্বনি দিয়ে শুরু হলে কি হয় বলো তো, এ নাকি এন। এখানে তো কোনোটাই হলো না। কি কারণে হয় না দেখো তো, কারণ কোন দরজা, সামনের দরজাটা নির্দিষ্ট করে বলেছে প্লিজ ক্লোজ দ্য ডোর, কারণ তুমি যখন তোমার সামনের পার্সনকে বলতেছো সে অবশ্যই জানে কোন দরজাটা তাকে বন্ধ করতে হবে, ঠিক আছে। সো নির্দিষ্ট করে হলে বা যেগুলো আমরা চিনি ওগুলোর ক্ষেত্রে আমাদের কী হবে দা ব্যবহার করতে হবে। তবে দেখো শি ইজ, ওই যে এটা হচ্ছে ডক্টর, বলো তো এই যে একটু আগে আমরা পড়ছিলাম, আমরা একটা টিচার দিয়ে বুঝাইছিলাম গুড, ওই যে কারো তোমার পেশা বোঝাতে অথবা অ্যান ইউজ করা হয়। তবে যে স্কাই, আমরা আকাশকে চিনি না সবাই, তার মানে চিনা হলে ওই যে নির্দিষ্ট করে হলে কী হয় বলো তো দা, গুড। তারপর আই স এলিফ্যান্ট, এটা কোন এলিফ্যান্ট তুমি দেখছো আমি জানি না তো, এই কারণে আমরা অ্যান ইউজ করছি, ঠিক আছে। কারণ এখানে ওই যে বায়াল বা স্বরধ্বনি দিয়ে শুরু হয়েছে, এই কারণে অ্যান ইউজ হয়েছে। এবার আসো তারপর আমরা একটু দ্রুত রিভিশন দিয়ে নেই যা যা শিখলাম আজকে। আমরা আজকে অনেকগুলো জিনিস শিখছি আলহামদুলিল্লাহ, চলো আমরা একটু রিভিশন দিই। যেমন ব্যঞ্জন ধ্বনির আগে, তার মানে এ ইউজ করবে তুমি ব্যঞ্জন ধ্বনির আগে, অ্যান ইউজ করবে স্বর ধ্বনির আগে, দা ইউজ করবে নির্দিষ্ট বা পরিচিত একমাত্র জিনিস, আর দেখবা প্রথম হলে এ এন এবং পরে হলে কি দা, যেমন এ ডগ, এটা অলরেডি প্রথমবার তার পরিচয় করেছে তো এই কারণে এ, কিন্তু পরের বার যখন বলবা তখন বলবা কি দা ডগ। এরপরে একমাত্র যেগুলো যেমন দ্য সান, দ্য স্কাই, দ্য মুন, দ্য আর্থ, এগুলো একটা না, এই কারণে একমাত্র হলে তুমি দা ইউজ করবা। আর্টিকেল নেই, যেমন নামের আগে নেই, ঢাকা, রহিম, প্রপার নাউন, এগুলো আগে কি কোনো সময় আর্টিকেল বসে না, এটা আমরা হয়তো অনেক সময় জানতাম না আগে যে আর্টিকেল কখন ইউজ করা যাবে না। মনে রেখো শব্দের বানান নয় উচ্চারণ দেখে তোমাকে কি করতে হবে, আর্টিকেল বসাতে হবে, ঠিক আছে। তুমি এখন আর্টিকেল বুঝে গেছো, যাক এখন এ এবং এন এর পার্থক্য জানো, দা কখন বসে সেটাও বুঝতে পারছো, আশা করি সাধারণ ভুলগুলো এড়াতে পারবে। এবং জীবনে প্রথমবার আমি আর্টিকেল এত সহজভাবে বুঝলাম, এটা তুমি যদি মন চায় বলতে পারো আমাদের কমেন্ট সেকশন, আর যদি তোমার কাছে মনে হয় কঠিন তাহলে ওটাও আমাদের কমেন্ট সেকশনে বলতে পারো, ওকে। আমরা সবসময় আমাদের স্টুডেন্টকে চাই তাদেরকে প্র্যাকটিক্যালি শেখাতে, কথা বুঝতে পারছো, কোনো রকম রুলস না শিখিয়ে। তারপরে আমাদের যেই অনলাইনের যে সিস্টেমটা আমরা যেভাবে ক্লাসগুলো নেই, যাতে করে একেবারে মানে আনপ্রফেশনাল না হয়, যে ওই ক্ষেত্রে কিছু রুলস ইনক্লুড করতে হয়, কিন্তু আসলে কিন্তু রুলস ছাড়া শেখা যায়, কারণ তোমার পরীক্ষাতে কিন্তু তোমার এগুলো সলিউশন করা লাগবে, কোনো পরীক্ষাতে রুলস আসে না। সো আমরা প্রতিটা স্টুডেন্টদের হচ্ছে প্র্যাকটিক্যালি শেখাই, এবং তোমরা চাইলে আমাদের একটা ফ্রি ক্লাস করেও দেখতে পারো, তাতে কোনো অসুবিধা নেই। সো তুমি এখন আর্টিকেলকে রুলস দিয়ে নয় আন্ডারস্ট্যান্ডিং দিয়ে দেখার একটি নতুন উপায় শিখেছ, কথা বুঝতে পারছো। সো আজকের এই ক্লাসটা যদি তোমার কাছে অ্যাকচুয়ালি ভালো লাগে তাহলে তুমি একটা উপকার করতে পারো বা তুমি একটা কাজ করতে পারো আমার জন্য, তা হচ্ছে আমি তোমাদেরকে দেখাচ্ছি যে তুমি কি করতে পারো। আর সেটা হচ্ছে তোমরা ইংলিশ স্কোপ যেই ইউটিউব পেজটা আছে সেটাতে তোমরা কি করতে পারো, সাবস্ক্রাইব করে নিতে পারো। যেমন আমাদের এটা হচ্ছে ইংলিশ স্কোপ ইউটিউব চ্যানেল, তোমরা চাইলে এখানে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে পারো, আর এখানে আমাদের